আসসালামু আলাইকুম। গল্প সংক্ষেপের আজকের আয়োজনে আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস কে কথা কয় নিয়ে। উপন্যাসটি প্রকাশিত হয়েছে 2007 সালে। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে মতিন। মতিন অনার্স সম্পন্ন করা এক বেকার যুবক। মতিনের নিজস্ব বাড়ি নেই। মতিন থাকে হচ্ছে তার আলাদা একটা মেসে। ঢাকায় মতিনের বড় বোন আর দুলাভাই থাকেন। দুলাভাইয়ের একটা ফার্মেসি আছে। এদিকে মতিনের বান্ধবীর নাম হচ্ছে নিশু। নিশু খুবই মেধাবী। নিশু তার বাবার সাথে থাকে। তো মতিনের বাসায় একটা কাজের মেয়ে কাজ করে। মেয়েটার নাম হচ্ছে তৌহিদা। তো একসময় মতিনের সাথে তৌহিদার বিয়ে ঠিক হয়, কিন্তু কোনো এক কারণে আবার বিয়েটা ভেঙেও যায়। এদিকে মতিন বেকার, সে চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না। হঠাৎ সে চাকরির সন্ধান পায়। সালেহ ইমরান নামে একজন লোক একটা বিজ্ঞাপন দেয়। মতিন বিজ্ঞাপনটা দেখে ইন্টারভিউ দিতে যায়। তার চাকরি হচ্ছে সালেহ ইমরান সাহেবের একমাত্র ছেলে, ছেলের নাম কমল, তাকে দেখে রাখা। ছেলেটি অটিস্টিক শিশু, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো মতিনের কাজ হচ্ছে এই ছেলেটিকে দেখে রাখা। মতিন তার চাকরি করছে। কমলের একটা বিশাল গুণ হচ্ছে সে অঙ্কে খুবই ভালো। আপনারা যারা ফিবোনাক্কি সিরিজ সম্পর্কে জানেন, আপনারা কমলের এই ফিবোনাক্কি সিরিজ বা গণিতের বিভিন্ন অংশ সম্পর্কে খুব ভালো ধারণা দিক। তো গল্প এখান থেকে চায় নিশুর দিকে। হঠাৎ একদিন নিশুর বাবা মারা যায়। নিশু একা হয়ে পড়ে। নিশুকে তার বাড়িওয়ালার ছেলে ধর্ষণ করে বসে। নিশু থানায় মামলা করে, কিন্তু আপাতত তেমন কোনো বিচার পাচ্ছিল না। মতিনের একটা বন্ধু আছে যার নাম হচ্ছে আশরাফ। আশরাফ নিজেকে পরিচয় দেয় হচ্ছে কঠিন গাদা নামে। এই কঠিন গাদা সে প্রায় সময় দেওয়ালিয়ার মতো থাকে। সে কখনো এদিকে কখনো সেদিকে, কখনো সুন্দরবনেও চলে যায় এবং মাঝে মাঝে মতিনের সাথে চিঠিতে যোগাযোগ করে। গল্পের নায়ক মতিন কবিতা খুব পছন্দ করে, কিন্তু সে নিজের নামে কবিতা প্রকাশ করতে বা কবিতা লিখে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে একটা ফোন দিয়ে আঁটল। এক উজবেক কবি যার নাম নদ্দিউ নতিম, সে তার কবিতা অনুবাদ করা শুরু করলো এবং এগুলো পত্রিকায় ছাপানো শুরু করলো। নদ্দিউ নতিম নামে আসলে তেমন কোনো উজবেক কবি নেই। এটা মূলত মতিনেরই নামের উল্টো ভার্সন, অর্থাৎ মতিন উদ্দিনের নাম হয়ে গেছে নদ্দিউ নতিম। গল্প আগাতে থাকে। সালেহ ইমরান সাহেবের ছেলে কমল। কমল হঠাৎ একদিন জানতে পারে তার বাবা আসলে সালেহ ইমরান না। তাহলে তার বাবাকে? তার বাবা হচ্ছে ফারুক আহমেদ, যিনি তার বাবার গাড়ির ড্রাইভার। তার মায়ের সাথে এই ফারুক আহমেদের অনৈতিক সম্পর্ক রয়েছে। তো এক পর্যায়ে এসে মতিন সালেহ ইমরান সাহেবকে নিশুর সেই কেসটা নিতে বলে এবং সালেহ ইমরান সাহেব নিশুর কেসটা নেন। গল্পের এক পর্যায়ে কমল যখন জানতে পারে যে তার মা তার বাবার গাড়ির ড্রাইভারের সাথে অনৈতিক সম্পর্ক করছে, যেটা তার কাছে কোনোভাবে পছন্দ হচ্ছে না, এবং সে ফারুক নামের লোকটাকে বিন্দু মাত্র সহ্য করতে পারে না, ফলে সে সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে। তো কোনো এক সময় সে দেয়াল থেকে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ঠিক শেষ মুহূর্তে এসে মতিন তাকে রক্ষা করে, কিন্তু মতিন নিজেই ঝাঁপ দিয়ে পড়ে। হুমায়ুন আহমেদ গল্পটাকে ঠিক এই পর্যায়ে এনে শেষ করে ফেলেন। আমরা যারা হুমায়ুন আহমেদের ভক্ত বা হুমায়ুন আহমেদের মোটামুটি অল্প বিস্তর বই পড়েছি, আমরা জানি হুমায়ুন আহমেদ প্রায় শেষ দিকে এসে গল্পের নায়ক অথবা গল্পের নায়িকাকে এক প্রকার মেরে ফেলে এবং তার পাঠকদেরকে রীতিমতো হতাশার মধ্যে ফেলে। তো আপনারা যারা হুমায়ুন আহমেদের ভক্ত, আপনাদের কাছে আমার আজকে একটা প্রশ্ন হচ্ছে, হুমায়ুন আহমেদের অন্য কোন কোন উপন্যাসে নায়কের নাম মতিন আছে? যারা জানেন কমেন্ট বক্সে উত্তর দিন। থ্যাংক ইউ।